পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সাংবাদিককে কেন মারলেন? আমি দেখি নাই পাবলিকে মারিছে। কে বলছে পাবলিকে মারিছে? সাংবাদিকরা আপনাদের কি দোষ করেছে? ওই কোন সময় আর দেখছেন আপনারা এই আন্তরিক মিছা কথা কোন মিছা আপনি দেখছেন আপনি দেখছেন আমি দেখি তো কথাটা কথা। তো তাহলে মিথ্যা দেখছেন আপনি দেখেন সবাই জিজ্ঞাসা করে দেখেন কেন সাংবাদিকের গায়ে হাত তুললেন? হাত তোলা হয় নাই কে বলছে হাত তুললেন? আর কেমতে কম কে করছে ডিসি টিকিট 200 টাকা ওটা টিকিট আই গেস 70 আর 100 বেচতেছে 500 টাকা কইরা এখানে মানুষ ফ্যামিলি নিয়ে দেখতে আসে মুভি তো কিনতে হবে যাওয়া যাবে না একটা ঈদ আনন্দ সবারই ভাগাভাগি করার একটা ইয়ে আছে তো এখান থেকে এসে মানুষজনকে 500 টাকা টিকিট বিক্রি করতেছে তো এটার জন্য কি মানুষ মুভি দেখতে আসবে সিনেমা দেখতে আসবে 70 টাকার টিকিট তারা 400 টাকা 500 টাকা 300 টাকায় তারা বিক্রি করে। এই কারণে দর্শকরা মূলত প্রথমে ফুসে উঠেছে এবং তারা এখানে দেখেছেন যতটুকু ভাঙচুর করেছে। কিন্তু আমার কথা হচ্ছে এই মধুমিতা সিনেমা হল কর্তৃপক্ষ এতটা শক্তিশালী যে তারা আজকে গণমাধ্যম কর্মীকেও বাঁশ দিয়ে পিটিয়েছে। আপনারা দেখেছেন অসংখ্য দর্শকদের তারা বাঁশ দিয়ে পিটিয়ে হল ছাড়া করেছে। তাহলে মধুমিতা সিনেমা হল মূলত এতটা শক্তিশালী কোথা থেকে? সবাই যখন টিকিটের জন্য গেছিল তারা টিকিট বন্ধ করে দিছে, তাদেরকে আপনার বাঁশ নিয়ে দৌড়ানি দিছে, পরে আবার তারা গেছিল পরে বাঁশ নিয়ে অনেক মারধর করছে সবাইকে। আমাদেরকে লাঠিটা বাড়িয়েছে, দেখেন আমাদের অবস্থা কি। দেখতে না বাইরে কি করতে ভাই পরিবার নিয়ে দেখতে আসে কি অবস্থা। পাবলিক গেছে খেপা যার উড়া জুড়া বাস গেলাস গেছে ভাঙ্গা। এরপর লাস্টে এক মুরব্বি টুরবি দেখলাম বাস একটা এমন করে পরে পাবলিক চাইটিয়া ওরা ফিরা। যদি আমি না ঢাকাইতাম ওই মুরব্বির তো মাইরে এলাইতো, ভাগ্য ভালো ওরা বাঁচাই দিছি। আমার কথা যে এরা বেলাকে বিক্রি করবে কেন? সাধারণ মানুষ আসছে না, অনেক দূর কেউ আছে, কেরানীগঞ্জ কেউ আছে, মিরপুর তো অনেকে দূর থেকে, কারণ হলটা ভালো। চিত্রমেলা ওর ছবি দেখতাম, চিত্রমেলা মনে করেন হল ভাঙ্গে লাইছে, ওইখানে মার্কেট করবে বহুত হল। আজাদে গেছে, আজাদে সারবকা ভরা, এখানে একটু